Hello everyone, welcome back to my channel Web3 Explorer. স্টোরি প্রোটোকল টেস্টনেটের আরেকটা বেজ ক্লাইম লাইভ। তো এটা কীভাবে ক্লাইম করবেন ডিটেলসে একটু বলে দিব। ফার্স্টলি যারা Web3 এক্সপ্লোরারে জয়েন করেন না এটাতে জয়েন করে নেবেন, কাইন্ডলি কয়বার বলবো আর। ওকে, নেক্সট আপডেটগুলো এখানেই পাবেন। তো আপনি এই পোস্টের লিঙ্কটা ডিরেক্টলি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এই পোস্টটাই প্রথমে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি প্রথমে তো ফসেট ক্লাইম করতে হবে স্টোরির ফসেট ক্লাইম করার জন্য এই যে এটা কিন্তু মেইন পোস্ট স্টোরি টেস্টনেটের। এখানে হচ্ছে ফসেট ক্লাইমের লিঙ্ক দিয়ে দিছি। আপনার গিফট কয়েন স্কোর থাকতে হবে, মেবি কত থাকতে হবে আমি নট কনফার্ম। আমার 46 আছে, এই জন্য আমি আর এটা বুঝতে পারি নাই। 10-15 মেবি লাগবে। ওকে, আপনি গিফট কয়েন স্কোর নিয়ে নেবেন। এটা নেওয়ার জন্য বাইন্যান্সের বিএবিটি যেটা, ওইটা আপনি যদি ক্লাইম করেন ওয়ালেটে, ওইটা ভেরিফাই করলে আপনাকে গিফট কয়েন স্কোর দিয়ে দিবে। ওকে, দেন আপনি এখান থেকে ফসেট নেবেন। ফসেট নেওয়ার জন্য আপনি প্রথমে কিন্তু টুইটার কানেক্ট করতে হবে। আর আপনার থাকতে হবে, হিউম্যানিটি ভেরিফাই আর কি, যেটাকে বলে যে গিটকয়েন স্কোর আমার 46 আছে। মেবি টুইটার কানেক্ট করা এখন লাগে না, ওয়ালেটটা কানেক্ট করবেন, এটা হিউম্যানিটি ভেরিফিকেশন করবেন এবং এখানে ক্লাইমে ক্লিক করলে আপনি ক্লাইম করতে পারবেন। আমি অলরেডি ক্লাইম করে ফেলছি, আরও মেবি 20 ঘন্টা আগে। প্রতি 24 ঘন্টায় একবার ক্লাইম করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমি যে পোস্টটা করছি এটা এটা মিন্ট করে নেবেন। আবার এটা কিন্তু মেইন এনএফটিটা, এটা মিন্ট করে নেবেন। তারপরে বেজ ক্লাইম শুরু করবেন, যতগুলা বেজ পসিবল তত সবগুলা ক্লাইম করবেন। এই যে আমি কিন্তু আরও বেজের লিঙ্ক দিচ্ছি, এখানে দেখেন আমি দেখাচ্ছি। কালকে আরও কয়েকটা বেজ ক্লাইম করার জন্য আমি পোস্ট অলরেডি দিয়ে দিছি। তো আপনি যদিও এটাও কিন্তু স্টোরি প্রোটোকলের আরেকটা বেজ। তো আপনি যদি Web3 এক্সপ্লোরারে জয়েন করে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলোও পাবেন এবং আগে যা আপডেট দিছি ওইগুলো আপনি দেখতে পারবেন। ওকে, দেন আপনি মেইন পোস্টে এটা কীভাবে ক্লাইম করবেন, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্লাইম করতে পারবেন না। এটা ক্লাইম করার জন্য আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে। মেবি 15 তারিখে ওরা স্ন্যাপশট নিবে কারা কারা এলিজিবল হবে, দেন 17 তারিখ পর্যন্ত এটা ক্লাইম করতে পারবে। 2 দিন সময় পাবে এটা ক্লাইম করার জন্য। তো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, এটাতে এন্টার করবেন। প্রথমটাতে এন্টার করার পর আপনাকে কি বলে দিছি, কমপ্লিট সোশ্যাল কুইস্ট এবং একটা সাবমিট, এই ফর্মটা সাবমিট করে দিবেন। ওকে, এখানে সোশ্যাল কুইস্টগুলো কি কি সেটা দেখতে হবে আগে। লোড নিচ্ছে না, আমরা একটু অপেক্ষা করি। আর পাশাপাশি এটার কাজটাও করে, এটা একটা চ্যাপ্টার এখানে, এই যে পার্স 1 এখান পর্যন্ত। তারপর হচ্ছে পাইপার এক্স আর একটা চ্যাপ্টার, এটা তো আপনি কাজ করতে হবে। তো এটা লোড নিচে দেখেন, এখানে প্রথমে আপনার আইপি থেকে, যেটা আমরা ফসেটটা নিব, আইপি থেকে ফেটে সোয়াপ করতে হবে। তারপর ইউএসডিসি থেকে ফেটে সোয়াপ করতে হবে। আর একটা সোয়াপ করলে এই দুইটাই অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে সোয়াপ অপশন আছে দেখেন, সোয়াপ অপশনে আপনি প্রথমে এখানে আইপি থেকে ইউএসডিসিতে সোয়াপ মারবেন। আইপি থেকে ইউএসডিসি সোয়াপ মারবেন, একটা ফসেট পেলে আপনি 0.1 দিয়ে করবেন সোয়াপ করে। দেন ইউএসডিসি থেকে আবার ফেটে সোয়াপ করবেন, ইউএসডিসি থেকে ফেটে, এই ইউএসডিসি টু ফেট, তারপর আবার আইপি থেকে ফেটে। এই এই কাজগুলো করলে কিন্তু আপনার এখানে বেজের জন্য আপনার এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, আনলক আফটার ফার্স্ট 4, মেবি আমরা আরও পরে এগুলা বেজ ক্লাইম করতে পারবো। ওকে, আমি আমি এটা ফিডব্যাক দিছি অলরেডি, আমি এখানে ফিডব্যাকও দিয়ে দিই। ফিডব্যাক দিয়ে দিচ্ছি এখানে, রেজিস্টার দিয়ে ফিডব্যাক দিয়ে দিচ্ছি। এটা ফিডব্যাক দেওয়া ডান। ওকে, এটা ফিডব্যাক দিলাম। আর এটা স্ক্রিনশট অফ দ্য কাউন্টডাউন, এটা কি, এটাও দেখি। এখানে আমার সবগুলা টাস্ক মেবি কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ কোয়েস্ট স্টার্টিং সুন, এগুলো মেবি এখনো স্টার্ট হয় নাই কোয়েস্টগুলা। গিভ আস ফিডব্যাক, এটা তো দিলাম না, সরি, ফিডব্যাক দিছি। এখন হচ্ছে স্ক্রিনশট অফ, টেক দ্য স্ক্রিনশট অফ দ্য কাউন্টডাউন ফর দ্য নেক্সট পাস অ্যান্ড ট্যাগ
এত আওয়ার টিম উইল ভেরিফাই দিস কোয়েস্ট। আচ্ছা, এখানে একটা কাউন্টডাউন আছে দেখেন, এই যে কাউন্টডাউনের স্ক্রিনশটটা নিতে বলছে ওরা। একটা সেকেন্ড, এটার স্ক্রিনশট নেবেন আপনি। স্ক্রিনশট নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে এখানে একটা পোস্ট করতে হবে। এই যে গোতে ক্লিক করে স্ক্রিনশটটা সহকারে ওদেরকে ট্যাগ করে একটা পোস্ট করতে হবে, তারপর এটা ওরা ভেরিফাই করে দিবে। এখানে 1 মিনিট, স্ক্রিনশট যেটা আমি এখানে পোস্ট করে দিচ্ছি, এটা ওরাই ভেরিফাই করে দিবে। তো ফার্স্ট ফার্স্টের কাজটা এখানে কমপ্লিট আমাদের। এখন হচ্ছে পাইপার এক্সের কাজ করবো আমরা এই যে এই ওয়েবসাইটের। ওকে, এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা পোস্টের মধ্যে add করে দিছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই যে এখানে আমি এটা মেনশন করে দিছি, দেখছেন? এটাতে আপনি এন্টার করবেন, তারপরে ওয়ালেটটা কানেক্ট করবেন। এন্টার করে আপনি ওয়ালেট কানেক্ট করবেন, ফসেটগুলো নেবেন, সবগুলো ফসেট নেবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার এখানে সোয়াপ করতে হবে, প্রায় সিমিলারই। আপনি এখানে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন ফসেটে যাবেন। স্টোরি ফসেটে ক্লিক করলে কিন্তু ওই মেইন ফসেটের লিঙ্কে নিয়ে যাবে। দেন এই ফসেটগুলো ক্লাইম করবেন, একবার ফলো দিবেন, ব্যাকে আসবেন, দেন আপনি এগুলো ক্লাইম করে দেবেন সবগুলো। তারপর সোয়াপ করবেন। সোয়াপ করার জন্য প্রথমে আইপি থেকে পিপে সোয়াপ করবেন। ওকে, এনি অ্যামাউন্ট আইপি থেকে পিপে সোয়াপ করবেন। তারপরে আপনি এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। মেবি টাস্কটা কি দেখি, আইপি থেকে পিপে অ্যান্ড পিপ টু আইপি, ডোন্ট সোয়াপ ফুল অ্যামাউন্ট। মানে আইপি থেকে পিপে আবার পিপ থেকে আইপিতে, এটা সোয়াপটা কমপ্লিট করবেন। দেন পুলসে আসবেন, পিপ আইপি, এটা লিকুইডিটি অ্যাড করবেন। উপরে পিপ থাকবে, নিচে আইপি থাকবে, এনি অ্যামাউন্টের লিকুইডিটি অ্যাড করে দেবেন। লিকুইডিটি অ্যাড করে দেওয়ার পর এখানে হচ্ছে ফিল দ্য ফর্ম, এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা কোথায় পাবেন সেটাও দেখাচ্ছি। এই যে এখানে আসবেন, এই উপরে স্টোরি ওডেন্সি বেজ ইজ নাও লাইভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে যে বেসটা ক্লাইম করার জন্য এটাতে নিয়ে আসবে। তো এটা এখনও কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্লাইম করতে পারবেন যে এমন না, এখানে পোস্টের ডিটেলসে বলে দিছি। স্ন্যাপশট হচ্ছে 15 তারিখ এবং 17 তারিখের পরে আপনি ক্লাইম করতে হবে। 17 তারিখের আগেই ক্লাইম করতে হবে, মানে 15, 16, 17 3 দিন মনে হয় ক্লাইম করার টাইম পাবেন আপনি, না হয় 2 দিন। তো এটা কাজটা কমপ্লিট করে রাখেন, পরে এলিজিবল হবেন আশা করি। তো এখানে আপনি ফর্মটা ফিল আপ করবেন কীভাবে, প্রথমটা দেখেন কানেক্ট ওয়ালেট অ্যান্ড জেনারেট ইউর রেফার কোড। আপনি এখানে রেফার কোড জেনারেট করা হয়ে যাবে। দেন হচ্ছে ফলো, টুইটারে ফলো করতে বলছে, লাইক করতে বলছে, কমেন্ট, রিপোস্ট, একটা টুইট করতে বলছে, আপনার রেফার, এটা ওরা অটো জেনারেট করে দিবে, আপনি প্যারা নিতে হবে না। এরপরটা হচ্ছে ডিসকর্ডে জয়েন করে নেবেন, তারপরটা টেলিগ্রামে জয়েন করে নেবেন। তারপর হচ্ছে ফর্মটা সাবমিট ইনফরমেশন, ইউ উইল গ্র্যান্ট ইউ ওজি স্টার্টার রুল উইথিন এ উইক আফটার ভেরিফিকেশন। আচ্ছা, এখানে আপনি গোতে ক্লিক করবেন, এখানে সব ডিটেলস দিবেন, ইমেলটা দিবেন, টুইটার হ্যান্ডেলটা দিবেন। এখানে আরেকটা বিষয় আমি দেখানোর জন্য এটা একটু শর্টকাট করে রাখি। ওকে, এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন আর ডিসকর্ড আইডি। ডিসকর্ড আইডিটা দিয়ে আপনি ডিসকর্ড ইউজার নেম দিলে হয়ে যাবে এমন না। এই যে আমি এখানে দেখাচ্ছি আমার ডিসকর্ড ইউজার নেম কিন্তু এটা, কিন্তু এটা ওরা রিসিভ করতেছে না, দেখছেন? এটা কিভাবে আপনি বের করবেন, প্রথমে আপনি ডিসকর্ডে আসবেন। ডিসকর্ডে আসার পর আপনার সেটিং অপশনে যেতে হবে, তারপর ডেভেলপার মোডটা অন করতে হবে। মেবি এটা অন না করলেও হয়, দাঁড়ান আমি দেখাচ্ছি। তো ডিসকর্ডে আসার পর আপনি পাইপার এক্স যে ওদের ডিসকর্ডে জয়েন করবেন, ওই ডিসকর্ডে থাকবেন। এই যে পাইপার এক্সের ডিসকর্ডে থাকার পর আমি এখানে লিখলাম জিএম পাইপার, এটা লিখে পাঠালাম। তারপর আমার নামের উপর ক্লিক করলে এখানে কপি ইউজার আইডি, ডিরেক্টলি ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইলটা দেখাচ্ছে। আপনি এটা রাইট ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করবেন, অথবা আপনি যদি ফোনে কাজ করেন ক্লিক করে ধরে রাখলেও মেবি এটা চলে আসবে। রাইট ক্লিক করলে কপি ইউজার আইডি, এটা আপনি সাবমিট করতে হবে এখানে। ওকে, আপনি কিন্তু ইউজার নেমটা সাবমিট করলে ওরা রিসিভ করবে না, এই যে ইউজার আইডিটা সাবমিট করতে হবে। দেন এখানে আপনি যে টুইটটা করবেন আপনার রেফার লিঙ্ক সহ, ওই টুইটের লিঙ্কটা দিতে হবে। ওই ট্যাক্সের মধ্যে টেলিগ্রাম হ্যান্ডেল দিতে হবে, ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, আর রেফার কোড। রেফার কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, দেখেন এই যে রেফার কোডটা আপনি এখান থেকে কপি করে এনে এখানে বসায় সাবমিট দিবেন, ওরা ভেরিফাই করে দিবে। দেন আপনি বেসটা ক্লাইম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা ক্লাইম করবেন বা সাবমিট করবেন। আর পরবর্তী দিক নির্দেশনার জন্য ওয়েব3 এক্সপ্লোরারে জয়েন করে নেবেন। ওকে।